শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। এখন বাজে ঘড়িতে বেলা 12টা। আমি রেডি হচ্ছি, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে আমি লাইভে বলেছি আমি আজকে যাব লোকনাথ পুজো করতে। জয় বাবা লোকনাথের জয়। তাই আমি তাড়াতাড়ি স্নান করে লাইভটা শেষ করে কাজ সেরে স্নান করে ঘরে পুজোটা সেরে এই তাড়াতাড়ি রেডিটা হয়ে নিলাম। এখনই বেরোবো। ডাকছে সাইড থেকে যাওয়ার জন্য, আমাদের সঙ্গে যে যে যাবে তারা ডাকছে। ওদের একটু আগে হয়েছে, আমার একটু দেরি হয়ে গেল। আমার একটু কাজ বেশি, তাই আমার একটু দেরি হয়ে গেল। যাই হোক, টাইমের মধ্যে আমি রেডি কিন্তু হয়ে গেছি, দেরি করিনি। আমি টাইম দিয়েছিলাম 12:30টায় বেরোবো, কিন্তু 12টার মধ্যে আমার কাজ কমপ্লিট, সব কিছু রেডি। এখন শুধু বেরোতে পারলেই হয়। তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আমি এখন বেরোবো, যাব হচ্ছে লোকনাথ মন্দির, সেটা হচ্ছে আড়ংঘাটা। আড়ংঘাটা নদী পার হতে যে ব্রিজটা পড়ে, আড়ংঘাটা ব্রিজ থেকে বাঁ হাতে নেমেই মন্দিরটা দেখতে পাবে। একদম লাস্টে ওখানে দেখাবো ওটা আর কি, তোমাদেরকে দেখাবো একদম লাস্টে যে ব্রিজ থেকে কতটা দূরে ঠাকুর মানে লোকনাথ মন্দির। একদম ব্রিজ থেকে দেখা যায়। ওদিকে ব্রিজের নিচ দিয়ে রাস্তা আছে সাইড দিয়ে, এদিকে ওদিকে যাওয়ার জন্য, ঠিক আছে। আর নদীর উপর দিয়ে ব্রিজটা, যেহেতু নদীর উপর দিয়ে ব্রিজটা, নিচে দিয়ে রাস্তা আছে, এই ব্রিজের নিচে দিয়ে ওই সাইডে যাওয়ার জন্য। তোমাদেরকে একদম লাস্টে দেখাবো, তোমরা দেখে নিও আর কেমন হয়েছে জানিও, ঠিক আছে। এই দেখো আমার যা আগে আগে যাচ্ছে, আমি পিছনে, ও বেরিয়ে পড়েছি, আমি পিছনে হাঁটছি। আমি একটু ভাবলাম ভিডিও করে নিই, তাই একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি। আর একজন রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে। অলরেডি টোটোতে উঠে পড়েছি আমরা রাস্তায় আসা মাত্রই টোটো পেয়ে গেছি, একটুও দেরি করতে হয়নি। সত্যি দিনটা খুব ভালো, তাই রাস্তায় দেরি করতে হয়নি। এই যে আমরা 3জন যাচ্ছি একসঙ্গে, সবাই আমরা সম্পর্কে যা, ওটা আমার নিজের যা, সবাই সম্পর্কে আমরা যা মতোই থাকি, আমরা খুব বন্ধুর মতো থাকি। চলে এলাম টোটো থেকে নেমে ফলের দোকানে। এটা হচ্ছে আনন্দনগর ব্রিজের এপারে আর কি, আমাদের সাইডে। এখান থেকে নেব কিছু ফল, আর কি লাগে পুজোর জন্য যা যা লাগে এখান থেকে সব কিছু নিয়ে নেব। এখান থেকে নিয়ে একটু ব্রিজটা হেঁটে পার হব। কেন বলো তো, টোটো থেকে যেহেতু নেমে পড়েছি, টোটো তো আর আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে না, তাই আমরা নেমে পড়ে এখান থেকে ফল টল যা নেবার নেব, নিয়ে ব্রিজটুকু একটু কষ্ট করে হেঁটে যাব। ওখানে ফলের দোকানের কাজ শেষ, এখানে চলে এলাম সন্দেশ নিতে। সন্দেশ কিনছে, একটু মাখা সন্দেশ নেব। টাকাটা দেখো ছেঁড়া আছে বলে একটু দেখছে ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে। যাই হোক, এখান থেকে মাখা সন্দেশ নেব। সন্দেশটা নিয়ে আমরা এখন হাঁটা ধরলাম। এই দেখো আমাদের আড়ংঘাটা ব্রিজটা, এটা হচ্ছে আমাদের চূর্ণী নদী, মানে আমার বাবার বাড়িটা যেখানে বলি না, চূর্ণী নদীর ধারে একদম। এই যে চূর্ণী নদী, এই নদীটায় আমার বাবার বাড়ির কাজ দিয়ে গেছে, একদম নদীর ধারেই আমাদের বাড়িটা। এটা তো আড়ংঘাটা, আমাদের বাড়িটা আর খিসমা। চলে এলাম মন্দিরের গেট। ব্রিজ থেকে বাঁ সাইডে নেমে তোমার যাওয়ার সময় দেখাবো ব্রিজটা, এখন দেখাতে পারলাম না, তাড়াতাড়ি ঢুকছি তো, ভীষণ রোদের মধ্যে ভিডিও করা খুব ঝামেলা। তারপরে আমার ছেলে আসেনি, আমি নিজে নিজে করছি, খুবই অসুবিধা। যাই হোক, তোমরা তবু একটু কষ্ট করে দেখো। এই দেখো চলে এসেছি মন্দিরে, কত ভিড়। এদিকে অলরেডি পুজো শুরু হয়ে গেছে, আমরা আস্তে আস্তে সবাই অঞ্জলি দিচ্ছে, তার মানে ভোগের আয়োজনও শেষ। আমাদের আসতে মনে হয় একটু দেরি হয়ে গেছে। যাই হোক, অসুবিধা নেই, পুজো তো করতে পারবো। সবাই পুজো করছে, আমি ভাবলাম এই ফাঁকে আমি একটু দাঁড়িয়ে আছি, আমি একটু ভিডিও বানিয়ে নিই। তাই বাবা লোকনাথকে, সরি ভোলানাথ বলে ফেলছি, লোকনাথকে একটু ভিডিও বানিয়ে ফেললাম। সবাই ওখানে পুজো করছে, ওখানে পুজো কমপ্লিট করে চলে এলাম সাইডে। এখানে শিবলিঙ্গ আছে একটা, একটা লোকনাথ বাবা পাশে বসানো আছে। ওখানে পুজোটা শেষ করে এখানে করলাম। এখানেও শিবের দুধ গঙ্গা জল দিলাম এখানে শিবলিঙ্গতে। এখান থেকে সে পুজোটা সেরে এবার এখানকার কাজ সেরে চলে যাব হচ্ছে তোমার ওখানে। আবার এখানে পুজোর পরে কি জানো তো, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, নিরামিষ ভাত। আমরা এখানে লোকনাথ পুজো করে প্রতি বছর নিরামিষ ভাত বলো, ডাল বা খিচুড়ি ভাত বলো, যাই হোক এগুলো প্রত্যেক বছরই খাওয়াই। আমরা সকালে আসি, পুজো করে চলে যাই, খাওয়া আমাদের হয় না, চলে যাই। এবারটা দেরি করে এসেছি, তাই ভাবলাম কটা খেয়েই যাব। সবাই প্রচুর লোক আছে এখানে, প্রচুর লোক আছে খাওয়ার জন্য, সবাই খাবে।
দেখবে আমি দেখাচ্ছি, দাঁড়াও এখান থেকে বেরিয়ে নিই, দেখাচ্ছি কত লোক আছে। তারপরে খাওয়ার সময় চেষ্টা করব একটু ভিডিও করতে পারি কি না, যদি পারি তো করব, না পারলে আর করব না। দেখাচ্ছি, দাঁড়াও এই পুজোটা শেষ করে নিই। দেখো ভিডিও করার জন্য কেউ নেই বলে আমার সঙ্গে যে এসছে, আমার একটু ফোনটা ধরো, আমি একটু পুজোটা করে নিই। ফোনটাও ঠিক করে ধরতে পারে না ভালো করে, যাই হোক যা ধরেছে যথেষ্ট, বেশি ভালোর দরকার নেই। এখানে হয়ে গেলে ওখান থেকে একটু প্রসাদ তো নিলাম, ওখানে পুজো করে প্রসাদ নিয়ে নিয়েছি। কি বলো তো, সব তো ভিডিও করা সম্ভব না, ধরো নিজে, অন্য কেউ করলে তবু হয়, নিজে নিজে করছি না, হয় না, কোনটা করব, পুজো করছি আমি কি করে ফোনটা ধরবো বলো, হয় না। কেউ যদি ধরে তাহলে হয়, সব কিছু ম্যানেজ করা যায়, কেউ না ধরলে কি করে ম্যানেজ করব। যাই হোক এখানকার পুজোটা প্রায় হয়ে গেল, ধরো আমারটা হলো, আমার জায়ের হলো, সবাই হয়ে গেল। আর সবাই আছে, প্রচুর ভিড় আছে গো সাইডে, এখনও বাইরে অনেক লোক আছে, অনেকে আসে পুজো করতে, দূর দূর থেকে আসে। আর আমি তো প্রত্যেক বছর আসার চেষ্টা করি, মানে পার্থিপক্ষে বাদ দিই না, কারণবশত যদি না পারি সেবার হয়তো বাদ চলে যায়, পুজো করতে পারি না, সেটা আলাদা ব্যাপার। পার্থিপক্ষে আমি পুজোটা বাদ দিই না, চেষ্টা করি আসার জন্য প্রতিটা বছর। এবারও ভেবেছিলাম আসবো না, কিন্তু হয়ে গেছে আসা। যাই হোক, টেনেছে আমাকে হয়তো লোকনাথ বাবা, তাই আমি ওখানে পৌঁছে গেছি পুজো করার জন্য, পুজোটাও করে নিলাম। এবার যাব হচ্ছে খাবারের ওখানে, ঠিক আছে। এই দেখো মন্দিরটা সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে, সামনে থেকে দেখো একদম, এই যে দুই সাইডে গেট আছে, আর এই দেখো এখানটাই হচ্ছে খাওয়ার জায়গা, সবাই এখানে পুজো টুজো করে সবাই খাবে। দেখেছো কত লোকের আয়োজন, প্রচুর লোকের আয়োজন আছে এখানে, প্রচুর, সেই দুপুর থেকে শুরু হবে, সন্ধ্যা পর্যন্ত চলবে, সবাই খাবে, অনেক লোকের আয়োজন আছে। তাই ভাবলাম একটুখানি ভিডিও শ্যুট করেই নিই, সবাইকে দেখিয়ে দেবো। এখানে টেবিলগুলো সেট করছে, দেখি কি কি রান্না হয়েছে, করতে থাকি একটু ভিডিও। যাই হোক সেট করে বসে পড়েছি, দেখো দেখেছো পাতাও চলে এসেছে, জলের গ্লাস রেডি, চলে এসেছে প্রসাদ, বাবা লোকনাথের প্রসাদ চলে এসেছে, প্রসাদটা খেয়ে নিয়ে তারপরে দেখি কি কি দেয় এখানে, নিশ্চয়ই ডাল ভাত হবে। চলে এসছে সাদা ভাত, ওয়েট করো আর কি কি দেয় দেখি, তোমরা একটু ভিডিওটা দেখো, ঠিক আছে। আচ্ছা ভিডিওটা কিন্তু আমি আর বেশি করব না, তোমাদের শুধু লাস্টে একটু ব্রিজটা দেখিয়ে দেবো, যে মন্দির থেকে ব্রিজটা কত দূর, ঠিক আছে। দেখিয়ে আমি ওখানে ভিডিওটা শেষ করে দেবো, আর বেশি বড় করব না, তাই অনেকটা বড় হয়ে গেল। এই যে ডাল চলে এসেছে, ডালের সঙ্গে আরেকটা কি আসি দেখি, হ্যাঁ এসে গেছে, সেটা হচ্ছে আলু দিয়ে, পটল দিয়ে আর সোয়াবিন দিয়ে একটা তরকারি। উফ দারুণ খাবার, এত সুন্দর না খেতে। আচ্ছা এটা খাওয়ার পরে শেষ পাতে ছিল হচ্ছে পায়েসটা আমি ভিডিও করতে পারিনি। যাই হোক এখানে আমি ভিডিওটা শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।